সো হে গাইস, আজ আর একটা দার্জিলিংয়ের ব্লগ নিয়ে চলে আসলাম। এটা আমার দার্জিলিংয়ের সেকেন্ড ব্লগ। তো আপনারা তো জানেনই আমরা হঠাৎ আনপ্ল্যান্ডে চলে এসেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই এখন নতুন মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো, দেখো তোমরা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে সকালটা মানে এখানে খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে সকালের ভিউ আজকের প্ল্যান মোটামুটি বলতে গেলে আমরা এখন মল রোডে আছি। আমাদের এখনও পর্যন্ত প্ল্যান আছে বলতে গেলে এইখানে ব্রেকফাস্টটা সেরে আমরা লামহাটার দিকে যাব। বাই দ্য ওয়ে মল রোডটা আজকে বেশি সুন্দর লাগছে সকালের দিকটা, বেশ ওয়েদারটা ক্লিয়ার আছে বলে। ব্রেকফাস্টটা সেরে চলো দেন যাওয়া যাক। সো গাইস, আমি একটা রেন্ট করেছি। এখানে আমাদের সোনু আছে স্কুটিতে, আর এখানে আমাদের হিমালয়ানে। আর এখন আমরা যাচ্ছি লামাহাটা। তো ওখানে কি কিছু এফে তুলবো। আর এইদিকে জাস্ট কত সুন্দর ভিউটা। বাইকে চালানোর এই একটা বিশাল মজা। এখানে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে একটা আলাদাই মজা লাগে সত্যি বাবা। যাই হোক, চলে এগোই আমরা। সব জার্নি ফার্নি করার পর বাইকে করে আমরা লামহাটাতে এলাম। লামহাটাতে 20 টাকা করে ভাড়া আমাদের নিয়েছে ঢুকতে। আর আমরা এখন লামহাটার উপরে ওই লেকটাতে উঠছি, যেটাকে হোলি লেক বলা হয়। এখন উপরে আছে ফটোগ্রাফার বাবু ছবি তুলছে, কিন্তু ওইভাবে কী করছিলাম জানি না। হচ্ছে এইখানকার বিউটি। হ্যাঁ, এখানটা কি সুন্দর। সিঁড়িতে উঠতে প্রায় এটা যেটা শুনলাম যে 750 মিটার্সের আছে। তো উঠে লেকটার আবার ভিডিওগুলো দেখাবো। প্রায় 750 মিটার্স ওঠার পরে আমরা লেকে এসেছি। এবার তোরা কর। এটাকে একটা হোলি ওয়াটার লেক বলে কেন যায় না, বাট এখানে এটাকে বলে। হাঁপিয়ে গেছি একটু, অনেকক্ষণ উঠলাম না সিঁড়িতে। আর এই হচ্ছে এখানকার ভিউ, লেকটা যেটা। এখনই এটা সব এ থেকে ফিরলাম উপর থেকে। লামহাটার যে লেকটা আছে উপরে, হোলি লেক, যেখানে কিছু কুইজ বাংলা হয়তো পুরোনো হয়। এসে এবার রেস্টুরেন্ট ঢুকে পর খিদে পেয়ে গেছে, তাই মোমোজ অর্ডার করেছে। না কারণ আমার পেটটা একটু খারাপ হয়ে গেছে। একটা স্প্রাইট নিচ্ছে, স্প্রাইট আর জলের বোতল, বাস মতন আমার এতটা ঠিক আছে। এরপর আমরা পেয়ে যাবো তিনচূড়া, তাই তো তিনচূড়া যাবো। এরপর তিনচূড়া, তারপর আবার সামথিং করে একটা কি পয়েন্ট আছে, একটা লাভার্স পয়েন্ট কিছু একটা আছে, সেখানে আবার যাবো। চলে যাওয়া যাক। আমরা এখন এলাম এবার তিনচুলে বাইকে করে। এই দেখো হেলমেট। তো এবার এই হচ্ছে তিনচুলের ভিউ। আজকে রোদ্দুরটা আছে বলে আরো সুন্দর লাগছে জায়গাটা। এই হচ্ছে তিনচুলের ভিউ, কি সুন্দর লাগছে। এইখানে আমাদের সোনু আর আমাদের স্নেহাশিস। এই হচ্ছে এইখানকার ভিউ। এইখানে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখো পুরো এত সুন্দর লাগছে। এইটার পরে এখন আমরা লাভার্স পয়েন্ট সামথিং কিছু, ওখানে আবার যাবো।
তো এইখানে ওখানে সব ওরা সব ছবি তুলছে। তারপর এখানে সত্যি মানে জায়গাটা খুবই সুন্দর লাগছে এই টাইমটাতে, ওখানে ঘোড়া চড়াচ্ছে সব। আর ওখানে ওই দিকটা আরও যাই আমি, তারপর নিচে দেখাচ্ছে। চাবিটাকে নিন। আরে এটা আমার নয়। আমরা বাইরে আমি দার্জিলিং থেকে একটা গাড়ি ভাড়া করলাম, 1200 টাকার মতন নিচ্ছে। 1200 টাকার মধ্যে মানে একদিনের বেশ মানে গাড়ির কন্ডিশন ভালো। আমরা যেখান থেকে আগে গাড়ি নিয়েছিলাম সেখানে কিন্তু গাড়ির কন্ডিশন একদমই ভালো ছিল না। এইখানে গাড়ির কন্ডিশন ভালো আছে খুবই, নতুন গাড়ি দিয়েছে। আর আমার যে গাড়ি আছে হান্ড্রেড 350 সেটাই আমি নিয়েছি। আর যাতে আমার অসুবিধা না হয় চালাতে, অ্যান্ড সেরকম অসুবিধা হচ্ছেও না। আর পাহাড়ের রাস্তায় চালাতে যা মজা আসছে কিছু বলার নেই। আমার কাছে না কোনো হোল্ডার আছে, কিছু নেই, সেখানে যেন বাইকের ভিডিও আমি করতে পারছি না, বাট আশা করছি আমি পরে করে দেখাবো। আর এখানে হচ্ছে এই হচ্ছে একটা ভিউ, এই দেখুন। এই হচ্ছে এইখানকার ভিউ। তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এত সুন্দর জায়গা আছে, এটাই হচ্ছে সব থেকে বেস্ট। অ্যান্ড সবাইকে দয়া করে বলছি, যারা যারা এখানে আসো প্লিজ নোংরা ফোংরা ফেলো না। অ্যাটলিস্ট আমরা দেখছি বাইকে যেতেই তো বোতল ফুতল যেখানে পারছে সেখানে ফেলছে। তো এখানে মাঝখানে এও আছে যেগুলোকে সেই মানে ডাস্টবিন আছে এখানে রাখা। কিছু জায়গায় প্লাস্টিক ফেলার জন্য জায়গা আছে, ওখানে প্লিজ গিয়ে ফেলো। এইসব এরকম রাস্তার মাঝখানে যেখানে ছুড়ে দেবো না। এখানে মানে আমাদের বাইকার্সদের তো প্রবলেম হয়, কারণ যদি বাই চান্স কেউ কিছু একটা নোংরা জিনিস যদি ফেলে দেয় আমাদের বাইকের সামনে, তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তো আমাদের তো প্রবলেম হয়, তার সাথে এখানটা যে এই জায়গাটা খুব নোংরা করছে। তো সেই কারণের জন্যই বলছি নোংরাটা যাতে না ফেলে কেউ, এটা সবার কাছে রিকোয়েস্ট। আর এটাই যে জায়গাটা আমার দেখে ওখানে এগুলো ছবি তুলি কাঞ্চনজঙ্ঘার কিছু। এখন পরে বেরোলে আবার শুরু করছি। আমরা 3-4তে আরেকটা জায়গায় এসেছি, মানে এটা জায়গার পাশেই আছে, মানে যে ভিউ পয়েন্টটা, ওই ভিউ পয়েন্টের উপর থেকে ভিউ। মেনলি আমার এই ভিউটা সেরা লাগছে। আমরা এতক্ষণ পর ট্রাভেল করতে এলাম লাভার্স পয়েন্ট, যেটা বলছিলাম। বাইক আছে একটা দুটো, আর এখানে স্কুটিটা। এখানে অনেক বাঁদরও আছে দেখতে পাচ্ছি একটা করে। আমরা এবার এলাম লাভার্স পয়েন্ট। এবার লাভার্স পয়েন্টের মেইন যেটা আছে সেটা হচ্ছে ওটা, এইখানে বাঁদরটা বসে আছে। ফোন নিয়ে তো ভয় লাগছে মেইনলি আমার। এবার এখানে যদি খাওয়া দাওয়া করতে চান, এখানে খাওয়া দাওয়ার জন্য জিনিসপত্র আছে এখানে অনেক কিছু। বাট এই বাঁদরগুলো যদি খেতে দেয় আমাদেরকে দেখলেই ভয় লাগে। আমরা লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমরা আসার পথে আমাদের দার্জিলিংয়ের দিকে। এখন দার্জিলিংয়ে বাড়িতে হবে, এখানে দার্জিলিং ওখান থেকে 29 কিলোমিটার। অ্যান্ড আমরা এখন আসার পথে একটা হেভি ভিউ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মানে পুরো কাঞ্চনজঙ্ঘার সাথে পুরো এখানে সানসেট হচ্ছে। সানসেটটা চাপা পড়ে গেছে যদিও। আর ওইদিকে এই ভিউটা, কাঞ্চনজঙ্ঘার ভিউটা সেরা লাগছে। তো আমরা এখন দার্জিলিং পৌঁছে গেছি, সব কিছু ঘুরে বাইকে করে সেফলি। আর রাস্তায় আস্তে খুব অন্ধকার ছিল, জঙ্গল রাস্তা পুরো, চালাতেও সেরকম মজা এসেছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম বাইকে করে আমি ঘুরে বেড়াচ্ছি। আর তার সাথে এখন এবার আমরা যাচ্ছি একটা জায়গায় খেতে। কোথায় খেতে যাবি? কেভেন্টার্স ট্রাই করা হচ্ছে, যে না হয় তাহলে অন্য কোনো জায়গায় স্ট্রিট ফুড ট্রাই করবো।
চলো যাওয়া যাক। তো এখন আমরা ডিনারিসে এলাম, এসে এবার এখানে খাবো বলে বেসেছি আমরা। এই হচ্ছে সরি ওখানে ওখানে আমার ফ্রেন্ডসরা মানে এই নিতে গেছে, খাবার অর্ডার করতে গেছে, আমি এখানে লক করছি। যাই হোক, এখানে বসে আছে, এখন এরা যায় না এখানে অর্ডার নিতে আসে কিনা, মনে হচ্ছে মেবি আমাদেরকে যেতে হবে, গিয়ে ওদেরকে করতে হবে। যাই হোক, যাই একটু পরে গিয়ে তারপরে এ করবো। এখন আমরা ভাবছি না ক্যাপুচিনো 3টে অর্ডার করবো, যেটার দাম হচ্ছে প্রায় 135 করে পার ইচ। অ্যান্ড এখানের মধ্যে কিছু এবার পেস্ট্রি কিছু একটা খাবো, দেন তারপরে রাত্রিবেলার দিকে ডিনার করতে হবে। বাট এখন কিছু একটা খিদে পাচ্ছে, তো কিছু একটা খেতে হবে, সেটাই। রাতে যদি কিছু খাই তো আপনাকে ব্লগে তো বলবোই আমরা। দেন কিছুক্ষণ পর আবার আপনাদেরকে ব্লগ করে জানাবো, ঠিক আছে? চলো, এখনের জন্য টাটা। এখানে ক্যাপুচিনো এসে গেছে, সব তো দেখলেন। আর এখানে সমুদ্র হলো, সবাই খাচ্ছে। টেস্ট বলতে গেলে কেকটা টেস্ট তো ভালোই লাগছে, দেখি আরগুলো খাই। তো আমাদের ডিনার এসে খাওয়া দাওয়া সব শেষ। এবার আমরা যাবো একটুখানি মলের উপরের দিকে আরো কিছু একটু ঘোরার জন্য। শুনু চল এবার যাওয়া উপরে। এইখানে সবাই ছবি তুলছে, এই হোপের সামনে সবাই লাইন দিয়ে এখানে ছবি তুলছে। সব আমরা উপরে যাই, আরো কিছু দেখি, ঠিক আছে? দিনের পর তবে আমরা ফের হোটেলের দিকে ফিরছি। ডিনার এসে খেলাম আজকে, আর তার সাথে সাথে একটু খাবার নিয়ে যাচ্ছি হোটেলের জন্য। হোটেলে তো বাঙালি খাবার যেটা হয়, কারণ আমাদের পেটটা খারাপ একটু। আর তার সাথে এখন দেখি আজকের এই সেকেন্ড ব্লগ আজকে এখানেই শেষ করলাম। ফের কালকে দেখা যাবে। অ্যান্ড আমাদের কালকেরও কোনো প্ল্যান নেই অ্যাজ ইউজুয়াল। আর এখন গিয়ে প্ল্যান করে আবার কালকে বেরোবো। বাট হ্যাঁ, কালকে দার্জিলিং থেকে বেরিয়ে যাবো, নিচের দিকে যাওয়ার প্ল্যান আছে, দেখি কোথায় যাই।